শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমরাও বাড়ির সকলে মোটামুটি ভালো আছি, কারণ আমার ছোটো মেয়ের একটু শরীর খারাপ। ছোটো মেয়েরও কাশিটা বেশ ভালোই হচ্ছে, আর আমার জানো তো আজ 3-4 দিন ধরে মাথা যন্ত্রণা। কিসের জন্য এত মাথায় যন্ত্রণা করছে জানি না। আর আজকে ঘুম থেকে উঠে থেকেই মাথাটা যন্ত্রণা, তো এখন অনেকটাই ব্যথা করছে। কিছু করার নেই, কি করব আর, এই শরীর খারাপ নিয়ে কাজগুলো তো করতেই হবে। শুয়ে বসে থাকলে তো চলবে না, বলো, সংসারে অনেক কাজ, শুয়ে বসে থাকলেই সমস্ত কাজই পড়ে থাকবে। আর ওই একটা চিন্তা করতে তো হবেই, যেমন করেই হোক, তো দেরি করে শুরু করলে কাজ সারতেও দেরি হবে। আর শরীর খারাপের কথা বলছি না, চলো এখন জলখাবারে করে নিচ্ছি সরু চাকলির মতো। গতকাল রাত্রিবেলাতেই মেয়ে বলেছিল যে মা আমি ধোসা নিয়ে যাব, তো ধোসা তো আমি ঠিক জানি না কিভাবে করতে হয়, তো ভাবলাম কি যে ওকে সরু চাকলির মতো করে দিই, তাহলে ধোসাটা তো ওরকমই খেতে হয়। তাই গতকাল রাত্রিবেলাতেই চাল ভিজিয়ে রেখেছিলাম, আর দেখো সকালবেলাতেই বেটে নিয়েছি আর এখন করে নিচ্ছি। তো এর মধ্যে একটু ময়দা মিশিয়েছি, মৌরি মিশিয়েছি, আর একটু নুন মিষ্টি দিয়ে করে নিচ্ছি। আর তার সাথে করে নিয়েছি আলুর তরকারি। তো আমরা সকলে মিলেই এটা দুটো দুটো করে খেয়ে নেব, আর বড় মেয়েকে টিফিনেও দিয়ে দেবো এটা। আর বড় মেয়েকে সকালবেলায় মানে ভাত খেয়ে যাবে, তাই প্রেশার কুকারে ভাত করে দিয়েছি, তো ওকে এখন খেতেও দিয়ে দিয়েছি। কচু সেদ্ধ, আলু সেদ্ধ, একটু ঘি দিয়েছি, আর ফেনা ভাত খেয়ে নিচ্ছে। তো এদিকে তো আমার হাজব্যান্ড মেয়ে খেতে লেগে গেছিলো, মাকেও দিয়ে দিয়েছিলাম, আর বাবা তো সকালে এসব খায় না। তো এখন দেখো মেয়েকে স্কুলে এগিয়ে দিয়ে এলাম, তারপরে আমি আর ছোটো মেয়ে খেয়ে নিলাম। তো তারপরে আবার চলে এসেছি দুপুরের আয়োজনে। তো আজকে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসছে, তো চিকেনটাই এখন বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে বসিয়ে নেব ছোটো মেয়ের জন্য চিকেন। ওর তো আলাদা করে করতে হবে, ও তো আবার ঝাল খেতে পারবে না। আর ওই প্রেশার কুকারটাতে একবার ভাত হয়েছে সকালবেলায়, তো ভাত হলেই প্রেশার কুকারটাতে জানো তো কেমন মানে চিটে চিটে যায়, ফ্যান ভাত তো। আর প্রেশার কুকারটা একটু ডিস্টার্বও দিচ্ছে, প্রেশার কুকারটা আবার সিটি পড়ে না, তো সেই কারণে ফ্যানটা মানে যতক্ষণ না মুখ দিয়ে বেরোয় বুঝতে পারি না যে ভাতটা হয়েছে কি না। আর ফ্যানটা বেরিয়ে প্রেশার কুকারটা একটু নোংরাই হয়ে গেছে, তাই প্রেশার কুকারটা মেজে তারপরে আবার মাংসটা বসাবো। এদিকে আমাদের মাংসটা বসিয়ে দিয়েছি, তো এখন এই যে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর এখন চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার হাঁড়িতে ভাত হয়ে গেছে, আর সজনে শাক ভাজা করেছি, আর আমরা চাটনি করেছি। আর এই প্রেশার কুকারটা মেজে নিয়ে এসে একবারে গরম জল করে নিলাম, কেন মাংসতে তো ঠান্ডা জল ঢালি না, হালকা উষ্ণ গরম জলই ঢালি। তো এদিকে আমার দেখো এই মাংসটাও কিন্তু কষানো হয়ে গেছে, এদিকে ছোটো মেয়ের মাংসটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এখন ওর কুকারটা লাগিয়ে দেবো, একটু পাতলা করব, কারণ এটাতে তো সিটি পড়ছে না, আবার জলটা শুকিয়ে পুড়ে যাবে। তাই একটু বেশি করেই জল দিলাম, সেদ্ধ হতে হতে জলটাও অনেকটা শুকিয়ে যাবে। আর এদিকে আমাদের মাংসটাও কষানো হয়ে গেছে, এটাতেও জল ঢেলে এখন ঢাকা দিয়ে দেবো। তারপরে যাব বিছানা তুলতে। আজকে আবার বিছানা তোলা হয়নি, ছোটো মেয়ের স্কুল না থাকলে বলি না বেলা পর্যন্ত ঘুমাই, তো সকাল সকাল বিছানাটাও তোলা হয়নি। তো জানি না, শুনলাম ওদের স্কুলে পরীক্ষা চলছে, তো সেই কারণেই বৃহস্পতিবার পর্যন্ত ছুটি আছে, তো ওকে তাই স্কুল পাঠায়নি। তো এখন এই যে ঘুম থেকে উঠে ব্রাশ করিয়ে একবারে খাইয়ে দিলাম, তারপরে এই যে এদিকে মাংসটা কষিয়ে জল ঢেলে নিয়ে তারপরেই বিছানা তুলতে এসেছি। আর এদিকে কিন্তু নাড়ুসোনা চলে এসছে জানো তো, তো দোলনায় চাপবে বলে বারবার আমাকে ডাকতে আসছে। মানে ও একাই তো বসতে পারে, দুলতেও পারে, কিন্তু একটা ভয় লাগে, ধরো পড়ে গেলে মাথায় তো আঘাত পাবে, তাই আমাকে ডাকতে আসছে যাতে আমি ওকে ধরে বসিয়ে আর কি দোলাই। তো এদিকে চাদরটা পেতে নিই, তারপরে ওকে একবার দোল দোল করিয়ে দেবো। আর সকাল থেকে দুবার আসা হয়ে গেছে, তো দুবারই দোলনাতে চাপানো হয়নি ওকে। ও যখনই এসছে আমি কাজে ব্যস্ত ছিলাম, একবার এসেছিলো তখন বাসি কাজ ছাড়ছিলাম, আর একবার যখন এসেছিলো তখন ওই যে মেয়ে স্কুলে যাবে বলে ভাত বসাবো তাড়াতাড়ি করে, তো তখনও ওকে দোলানো হয়নি, তাই এখন ওকে একটু দুলিয়ে নেব। আর এই যে গামলাটা একটু অগোছালো হয়ে গেছে, তাই গামলাটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। আর আজকে রান্না তো মোটামুটি হয়েই গেছে, শাক, চাটনি আর মাংসটা, আর তো কিছু করব না। আর জানো তো, তোমরা হয়তো ভাববে সজনে শাক প্রচুর খায় এরা, সজনে বাড়িতে গাছ আছে বলেই খায়, সেটা নয়, আসলে তোমাদের দাদা ভাইয়ের, মায়ের, বাবার সবারই হাই প্রেশার, তাই সজনে শাকটা একটু বেশিই হয়। মা মা ও জেনে গেছে, মাও মাও কই, মাও কই, হ্যাঁ হ্যাঁ কই, মাও কই,
এদিকে কাকিমা বসে আছে আর আমাকে বলছে কি আমাকে একটু ভালো করে দেখাও, আমাকে দেখা যাবে তো ফোনে? আমি বললাম হ্যাঁ কাকিমা অবশ্যই দেখা যাবে। তাই কাকিমাকে একটু তুলছি আর কি, তোমরা সবাই দেখো। এটা হচ্ছে এই পাশে কাকিমা থাকে বলি যে, তো সেই কাকিমা মায়ের বান্ধবী। আর এদিকে নাড়ু তো কোলে চেপে গেছে আমার। কি খেলে বলো? মাংস। বলো বলো মাংস। কি খেয়েছো বলে দাও। এদিকে নাড়ু সোনা দেখো দোলনায় দুলবে, তো ওকে একবার দোলনাতে দুলিয়ে নেব। অনেকক্ষণ ধরেই বলছে, তারপরে তো এর আগে দুবার এসে বেচারা ঘুরে গেছে, দোলানো হয়নি। তাই ওকে একটু দোলনায় দুলিয়ে তারপরে আমি সোজা চলে এসেছি বাসন মাজতে। আর দোলনায় দুলতে দুলতে একটা মাংসও খেয়েছে, তো মাংসটা গোটাটা দিইনি, এক পিসের অর্ধেকটা দিয়েছিলাম, কারণ ওর মা ওকে খাইয়ে পাঠিয়েছে, পেটটা ভরেই ছিল। তারপর বাচ্চা মানুষ হজম করতে পারবে না ধরো, আর ওকে সেরকমভাবে দেয়ও না বাড়িতে, আর দিলেও ধরো হয়তো ভাতের সাথে খুব ভালো করে পেস্ট করে তারপরে দেয়। তো যাই হোক, এমনি দাঁত বেরিয়ে গেছে বলে অল্প অল্প করে দিয়েছি, খেয়েছে। তো অর্ধেকটা দিয়েছিলাম, মানে এক পিসের অর্ধেকটা দিয়েছিলাম, তো সম্পূর্ণটাই খেয়ে নিয়েছে যেহেতু ঝাল নয়। তারপরে একটু জল খাইয়ে দিলাম, আর এখনও দিদির সাথে খেলা করছে। তো খেলতে খেলতে বারেই বাইরে চলে আসছে আমার কাছে। কি চা? মাংস খেলে যে, মাংস খেলে চা খেতে নেই, বিকেলবেলা চা করবো। মাম্মাম খাবে? আরো আরো খাবে? আচ্ছা দিচ্ছি দাঁড়া। এখন নাড়ু সোনা কিন্তু আমার কোলেই আছে, আর আমি ওকে কোলে নিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো এই যে বাসনগুলো এখন উবুর দিইনি, ওকে কোল থেকে নামাবো, তারপরে বাসনগুলো উবুর দিয়ে নেব। আর রান্নাটা তোমাদেরকে একবার ফাইনাল দেখাই, ফাইনাল লুক তো দেখানো হয়নি। তো এই যে মাংসটা কষা কষা ঝাল ঝাল করে নিয়েছি। বড় মেয়ে আবার এরকম কষা আর ঝাল না হলে খেতে চায় না, যদি একটু রস রস রাখি না তো পছন্দ করে না, যখনই খাবে আর কি এরকম ড্রাই ড্রাই খেতে ভালোবাসে। আর আমাদের যেন মনে হয় একটু রস রস থাকবে, কিন্তু কি করব। যাই হোক, খাবার সময় হয়তো একটু পাতলা করে নেব, কারণ ও যখন স্কুল থেকে আসবে তখন আবার ওটা টেনে যাবে। আর এই যে এটা ছোটো মেয়ের জন্য করে নিয়েছি, তো নাড়ুকে এখান থেকেই খাওয়ালাম, তো এখনও আবার একটু মাম খাবো বলছে। তো তাই ভাবলাম যে আর একটু দিই, তো ওর পিসের অর্ধেকটা যেটা ছিল সেটাই আবার ওকে খাইয়ে দিয়েছি। তো এখন ও দিদির সাথে খেলা করুক, কারণ আমার এখন অনেকটাই কাজ পড়ে আছে, এখনও ঘর ঝাড় দিতে আছে, ঘর মুছতে আছে, জামা কাপড় কাচতে আছে। আর ঘড়িতে প্রায় 11:15 মতো বেজে গেছে। তো এই সমস্ত কাজ সারতে সারতে আমরা আবার 1টা বেজে যাবে স্নান করতে। আর এমনিতেও মাথায় আজকে শ্যাম্পু করব, তো মাথায় শ্যাম্পু করব। রোদের তো সেরকম জোর নেই, মানে রোদ বেরিয়েছে কিন্তু একবার করে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে। আর অবেলায় স্নান করলে মাথা ব্যথা তো এরকমই করছে, আরও মাথা ব্যথাটা তখন বেড়ে যাবে। তো একটা মানেই অনেকটাই অবেলা ধরো, কিন্তু আমার কাজ সারতে সারতে এরকমই হয়ে যায় জানো তো, 12:30 1:45 এরকম বেজেই যায়। কি করব। তো এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর মাথায় শ্যাম্পু করতে তোমাদের দাদাভাই মানা করে গেল, কিন্তু আমি মাথায় শ্যাম্পুটা করব, কারণ মাথাটা মনে হয় ভার হয়ে আছে, মাথাতে 4-5 দিন হলো তেলও নিয়েছি, সে কারণেও হতে পারে। আর না হলে হতে পারে এই যে প্রচণ্ড নোংরা জলটা আসছে, তো তোমাদের দাদাভাই তো জল কিনে নিয়ে আসছে, খেলেই হয়। তো আমি আবার ওই কেনা জলটা ওই জার থেকে ঢালতে হবে, বালতিতে ঢেলে রাখছি, যদিও খাওয়াই যেতে পারে, কিন্তু ওই যে বোতলে ভরে নিত, তো বোতল থেকেই খেয়ে নিচ্ছি অভ্যাস হয়ে গেছে বলে। আর সে কারণেও হতে পারে যে পেটের প্রবলেম হচ্ছে বলে মাথাটা যন্ত্রণা করছে। তো যাই হোক, যে কারণেই হোক, মাথাটা শ্যাম্পু করলে যদি একটু হালকা হয়ে যায় মাথা ব্যথাটা যদি কমে, তাহলে একটু শান্তি পাই গো, কারণ ভালো লাগছে না, দেখবে মাথা ধরে থাকলে কোনো কাজেই কিন্তু মন বসে না। আর রেস্ট নেব সেটারও উপায় নেই, কাজ তো করতেই হবে। হ্যাঁ, এবার বলবে যে এগুলো করার কি প্রয়োজন, এই পরিষ্কার একদিন না করলে কি হয়, কিন্তু ওই যে তোমাদের বলেছি না যে অভ্যাস এটা আমার। দেখো, কোনো কাজ তো পড়ে নেই, সেই সকাল থেকে উঠে সমস্ত কাজ যেরকমভাবে পরপর করি সে তো করতেই হচ্ছে, তো এটাই কেন বাদ যায়, সেই জন্যই করে নেওয়া। তবে হ্যাঁ, অন্য দিন যেরকম আরেকটু ভালো করে করি, হয়তো আজকে সেরকম ভালো করে করছি না, মানে না করলেই নয়, সেরকমভাবেই করে নিচ্ছি, কিন্তু এটা আমাকে করতেই হবে জানো তো। এটা না করলেও তোমাদেরকে তো আগেও বলেছি যে সব কাজই হচ্ছে, তাহলে এটা কেন বাদ যায়, এটাও আমার ওই কাজের মধ্যেই, রেগুলার কাজের মধ্যেই পড়ে আর কি। তো যাক, ফার্নিচারগুলো এদিকে আমার মোছা হয়ে গেছে, আর বেসিনটাকেও একটু
পরিষ্কার করে নেব। আজকে আবার বেসিনটাতে ছোটো মেয়ে কী নিয়ে খেলেছে জানি না, মনে হয় রং নিয়ে খেলেছে, তো রং লাগিয়েছে, লাল লাল হয়ে গেছে বেসিনটা। আর সাদা বেসিন না একটু নোংরা হয়ে গেলেই মানে বড্ড বোঝা যায়। আর আজকে দেখো বাবা বাইরে স্নান করছে, তোমরা মনে হয় ভিডিওতে দেখলে, তাই আমি ভাবলাম যে টেবিলটা আর টিভিটা আমি কিন্তু প্রতিদিন মুছে থাকি, কিন্তু তোমাদেরকে দেখানো হয় না। জানলা দিয়ে ধুলো আসে, তো টিভিটার ওপরেই ডাইরেক্ট ধুলোটা এসে পড়ে। তো আজকে যেহেতু বাবা ছিল না, বাইরে ছিল, তাই একটু ওটাও ক্যামেরা করে নিলাম। তারপরে এই জানলাটা মুছতে ভুলে গেছিলাম। এই জানলাটাতেও জানো তো সেই ছোট ছোট মাকড়সাগুলো না প্রতিদিন মুছি, তা প্রতিদিনই জাল করে। পেছনে আসলে পেয়ারা গাছ আছে, সজনে গাছ আছে, তো তো মাকড়সাটাও একটু বেশি। তো যাই হোক, এদিকে আমার দেখো বেসিনটাও পরিষ্কার করা হয়ে গেল, আর তারপরে ঘর মোছাও কমপ্লিট। এখন এবার স্নান করতে যাব না, তার আগে আমার আবার কয়েকটা কাঁচা ধোয়া আছে, কয়েকটা না অনেকটাই কাঁচা ধোয়া আছে, যেটা প্রতিদিনই আমি বলি যে কেন এত জামা কাপড় হয় আমি নিজেই জানি না। তো যাই হোক, এই যে রুমগুলো সমস্ত বিছানা ঝেড়ে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। রান্নাঘরে একদম পুরো পরিষ্কার, বেসিনটাকেও পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরের সিঙ্কটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমার বেডরুমটা, যেটা আমার স্বর্গ আর কি। তো এই পুতুলগুলো কালকে মুছে রেখেছিলাম, তো পুতুলগুলো ঠিকঠাকভাবে রাখা হয়নি, একটু টেরা টেরা হয়ে গেছে, তো ওটাকে আবার ঠিক করতে হবে। তো আজকে আর করলাম না, যেহেতু শরীরটা ভালো নেই। আর এদিকে দেখো ছোটো মেয়েকেও আমার স্নান করানো হয়ে গেছে, তো ওকে আজকে শ্যাম্পু করে দিয়েছি আর গায়ে সাবান মাখিয়ে দিয়েছি। আর তারপরে ওকে এখন ভাতও খাইয়ে নেবো, কারণ পুরো 1:45 মতো বেজে গেছে। তো ওকে ভাত খাইয়ে তারপর আমি কাঁচা ধোয়া করে স্নান করলাম। তো এখন ঘড়িতে প্রায় 2টোর কাছাকাছি বাজে, জানো তো। তো যাই, এখন কিন্তু অনেকটাই রাত, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। ওই যে মাথাটা ব্যথা করছিল, তো মাথায় স্নান করে যে শুয়েছি, তো চোখটা লেগে গেছিলো, সেই কারণে আর মানে ভিডিওটা কন্টিনিউ করিনি। আর এখন প্রায় 9:30 মতো বাজে। তো সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠেছি, তারপরে ছোটো মেয়েকে পড়াতে বসেছিলাম। তো আজকে তো পড়াতে পারিনি, লিখতে দিয়েছিলাম, তো 1 ঘন্টা মতো লিখেছে। তারপরে ওর বাবার সাথে 8:30টার সময় দুর্গা মন্দির গেছিলো। তো এখন আবার এই যে চলে এসছে, গলার আওয়াজ পাচ্ছি। তো এখন আমি যেহেতু রান্নাঘরে যাব, রুটি করতে আছে, আর তরকারি করব না, ওবেলা যেহেতু মাংস করেছিলাম, তো মাংসটা একটু রয়েছে। তো এই বেলাতে পটল আলু ভাজা করে নেব, তো এটাই করব, পটল আলু ভাজা রুটি করব। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এমনিতেও শরীরটা ভালো নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য অপেক্ষা করো। আর আমার আজকের এই ভিডিওটা তোমরা দেখো। চলো, গুড নাইট।